আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? ওয়েলকাম টু মম অ্যান্ড মিজাজ লাইফ। তো আমি ইফতারের জন্য একটা কম মশলায় তেহরি রান্না করবো, ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি। তো এখানে আমি সরিষার তেল নিয়ে নিয়েছি 1 কাপের একটু বেশি। তেল গরম হয়ে গেছে, এখানে যাবে আপনার পেঁয়াজ। পেঁয়াজ হচ্ছে আপনার বেশ প্রায় 20টা, ছোটো পেঁয়াজ তো প্রায় 20টার মতো পেঁয়াজ কেটে নিয়েছি। 1 কেজি মাংসের জন্য একটু বেশি পরিমাণেই পেঁয়াজ যাবে। তো পেঁয়াজের সাথে এখানে দিয়ে দিচ্ছি আপনার যেটা তেজপাতা। অনেকেই বিরিয়ানি আর তেহারির মধ্যে আর কি মনে করেন, কিন্তু বিরিয়ানি আর তেহারির মধ্যে কিন্তু অনেক পার্থক্য আছে। বেসিক একটা পার্থক্য হচ্ছে তেহারিতে সরিষার তেল ব্যবহার করা হয়, আর তেহারিতে কখনোই বেরেস্তা, পেঁয়াজের যে বেরেস্তাকে দেখবেন আপনি, পেঁয়াজের বেরেস্তা ইউজ করে না। অনেকেই করে, কিন্তু আসলে মূলত তেহারির জন্য কিন্তু কাঁচা পেঁয়াজটাই ব্যবহার করা হয়। তো এর পাশে আমি একটা ডাল রান্না করছি, পেঁয়াজ ছাড়া ডাল, সেই জন্য এই ডালটা অনেক মজা, একদিন আপনাদের সাথে শেয়ার করব। এখানে হচ্ছে পেঁয়াজ অনেক বেশি ভাজতে হবে না, একদম ভাজা ভাজা করে ফেলতে হবে ওরকম কিছু না। ওরকম নাই করে এখানে দিতে হবে লবণ। 1 কেজি মাংসের জন্য আপনার স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিবেন। আমার চামচটা যেহেতু ছোটো, এই জন্য আমি 2 চামচ, তার চেয়ে একটু বেশি মরিচ দিয়ে দিচ্ছি, লবণ দিয়ে দিলাম। আর হচ্ছে যখন একটু 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 হালকা একটু ভাজা ভাজা করার পরে, আর তেহারিতে আরেকটা বেসিক জিনিস হচ্ছে যে তেহারিতে সবসময় আস্ত মশলাগুলো ব্যবহার করা হয়, কিন্তু বিরিয়ানিতে দেখবেন যে সবসময় মশলা, গরম মশলার গুঁড়ো এরকম ইউজ করে, কিন্তু তেহারিতে সবসময় আস্তগুলো ইউজ করতে হয়। তো আমি এখানে কয়েকটা লং দিয়ে দিচ্ছি, হচ্ছে 2টো দারচিনি, আর এখানে আমি বড় এলাচ আর ছোট এলাচ এগুলোকে থেতো করে দিলাম। আপনার যাবে হচ্ছে বেশ কয়েকটা গোলমরিচ আর হচ্ছে কাঁচামরিচ, সব দিয়ে এই রান্নাটা আপনি করেছিল মাংসটা ভালোভাবে কষিয়ে, মাংসটা একদম পুরোপুরি হয়ে গেলে এটাকে বক্সে রেখে দিয়ে, ঠান্ডা করে বক্সে রেখে দিলে আপনার ইফতারের সময় ঝামেলাটা কম হয়। যেদিন তেহারি খেতে ইচ্ছে হয় সেদিন জাস্ট একটু বের করে পোলাওয়ের চালটা অবশ্যই চিনিগুলো চাল আমরা তেহারিতে ইউজ করে সবাই জানি, ওটা হয়ে গেলেই মাংসের সাথে চালগুলো ভেজে পরিমাণ মতো পানি দিয়ে রাখলেই আপনার ঝটপট হয়ে যাবে তেহারি। তো এই পর্যায়ে এটা অনেক বেশি করতে হবে না, ভাজার কিছু নেই। এই পর্যায়ে মশলা দিয়ে দেবেন। এখানে আমি কয়েকটা মশলা একসাথে মিক্স করে নিয়েছি। সেটা হচ্ছে 2 চামচ টক দইটা যেহেতু খুবই অল্প পরিমাণে যাবে, এই জন্য আমি সাথে দিয়ে দিচ্ছি। আর হচ্ছে আপনার আদা 1 চামচ, 1 চামচ বলতে 4 চামচ, টেবিল চামচ না, 1 চামচ আদা আর 1 চামচ হচ্ছে রসুন। গরুর গোশে সবসময় কিন্তু আদা রসুন সমান সমান ব্যবহার করা হয়। আর যাবে হচ্ছে আপনার হাফ চামচ করে শুকনো মরিচের গুঁড়া, আর হচ্ছে ধনে গুঁড়া, জিরা গুঁড়া, আর আপনার গরম মশলা গুঁড়া যদি একটু থাকে হালকা একটু দিয়ে দিতে পারেন। এই মশলা আমি একটু মাখিয়ে নিয়ে জাস্ট এখন সব দিয়ে দেবো।
যে অনেক সময় ভাজতে হবে এরকম কিছু না, হালকা যখন আপনার শুধু কাঁচা ভাবটা চলে যাবে, যখন কাঁচা ভাবটা চলে যায় তখনই গরুগুজ দিয়ে দিলেই আনা। তো মশলায় এতটুকু কষানো হলে এখন গরুগুজ এরকম তেহারির যেরকম থাকে মাংসগুলো ওরকম ছোটো ছোটো পিস করে কেটে নেবেন, কেটে দিয়ে দেবেন। মশলার সাথে ভালো করে মিশিয়ে নিয়ে এটাকে সেদ্ধ হওয়ার জন্য রেখে দেবো আমি। যখন সেদ্ধ হয়ে যাবে একদম প্রপার ভালোভাবে, তখন ঠান্ডা করে বক্সে রেখে দিলেই আপনার যে কোনো সময় ইফতারের যেদিন খেতে ইচ্ছা করে যা শুধু এই মশলার সাথে মানে এই মাংসটা কড়াইয়ের মধ্যে ঢেলে তার সাথে পোলাও চাল যতটুকু দেবেন অতটুকু দিয়ে নেড়ে চেড়ে রান্না করি নিয়ে নিতে পারি। আশা করি সবার ভালো লাগবে, রান্না করে খেয়ে দেখবেন। এখানে আমি ইফতারিতে তাড়াতাড়ি তৈরি করার জন্য মোরগ পোলাওয়ের মানে অর্ধেক প্রসেস করে রাখছি। তাছাড়া আমি এখানে 5 পিস মুরগির পিস নিয়েছি, লেগ পিস নিয়েছি। তো এটার অনুযায়ী রসুন দিচ্ছি আমি। মুরগিতে আদার তুলনায় রসুন একটু বেশি খাই, আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী আদা রসুনটা দিয়ে দিতে পারেন। দিয়ে এখানে হচ্ছে পরিমাণ মতো লবণ, যেহেতু কতদিন থাকবে আমরা সঠিক জানি না, মানে কবে রান্না করব, সেক্ষেত্রে আমি বলবো লবণ একটু তুলনামূলক কম, মানে যতটুকু প্রয়োজন তার চেয়ে একটু কম দেবেন, যাতে মানে লবণটা বেশি না ঢুকে তেতো না হয়ে যায়। তো আমি এখানে লবণ হচ্ছে ছোটো চামচের 1 চামচ দিয়ে দিয়েছি। আর হচ্ছে কাশ্মীরি যে চিলি পাউডার ওটা দিয়েছি 1/2 চামচ। তো আপনারা যদি কাশ্মীরি এটা আপনাদের হাতের কাছে না থাকে, তখন নর্মালি আমরা যে শুকনো মরিচটা খাই সেটা দিলেও হবে। তো এখানে দিয়ে দিয়েছি। আর হচ্ছে এখন দেব আমার বাসায় তৈরি বানানো একটা সিক্রেট মশলা, মোরগ পোলাওয়ের জন্য আমি বানিয়ে থাকি। তো যেটা দিয়ে রান্না করলে ওর বাবা অনেক পছন্দ করেন। এখন সেটা আপনাদের সাথে শেয়ার করছি। এটা হলো এই মশলাটায় আমি কি দিয়েছি তা এটার সাথে একটা ভিডিও দিয়ে দেবো। তো এইভাবে তৈরি করে খেলে আশা করি আপনারা নিরাশ হবেন না, খুবই কম মশলাতে। তো এখান থেকে আমি 1 চামচের মতো, 1 চামচের একটু বেশি দিয়ে এটাকে বেশ ভালো করে মাখিয়ে, আর কোনো মশলা দিতে হবে না। যে আমি যে মশলাগুলো ইউজ করেছি এগুলো দিলে মোরগ পোলাওতে আর কোনো মশলা দেওয়ার দরকার নেই। যখন রান্না করবে তখন শুধু পেঁয়াজটাকে বেরেস্তার মতো করে ভেজে ওটার সাথে এটা যখন মুরগিটা সেদ্ধ হয়ে যাবে, সেদ্ধ হওয়ার পরে দই আর বাদাম দিবেন হচ্ছে কাজু বাদাম, কাঠবাদাম, এগুলো কোনো কিছুই না। মোরগ পোলাওতে কিন্তু সবসময় আপনার চীনা বাদাম যেটা সেটাই ভালো লাগে, ওগুলো বেটে। আর সব মশলা যখনই মানে মাংস রান্না করা হয় তখন যদি একটু বেটে দেওয়া হয়, মানে এই মশলাগুলো আদা রসুন বা, তাহলে কিন্তু টেস্টটা অনেক ভালো আসে। কিন্তু আমার ফ্রোজেন ছিল, আমি দিয়ে দিলাম। তো কিছু কিছু রান্না আছে যেগুলো একটু এগিয়ে রাখলে আমাদের যারা আসলে গৃহিণী আছে তাদের জন্য অনেক উপকার হয়। কারণ আমাদের তো বাচ্চা আছে, তারপরে ইবাদতের মাস, যেহেতু আমরা ইবাদত করি, সময় থাকে না, সেহেতু কিছু কিছু কাজ এগিয়ে রাখলে ইফতার বানাতে অনেক সহজ হয়। যেমন এই মোরগ পোলাওতে আর কিছুই করতে হবে না, এটা শুধু জাস্ট জিপলক ব্যাগ বা বক্সে
যে যেটা পলিথিন যার কাছে যেটা আছে সেটার মধ্যে রেখে দেবেন, সেটার মধ্যে ফ্রিজের মধ্যে। আর যেদিন প্রয়োজন হবে সেদিন শুধু বের করে রান্না করে ফেলবেন, শেষ। দেখবেন একটা ইফতারির একটা আইটেম হয়ে গেল, নিজের ইবাদত করতে পারলেন, নিজের শরীরেরও মানে রেস্ট হলো। তো দেখা হবে পরবর্তী অন্য কোনো ভিডিওতে। ভালো থাকবেন সবাই। রমজান মাস, আমাদের সবাইকে আল্লাহ বেশি বেশি করে ইবাদত করার তৌফিক দান করুক। আমি আপনাদের সবার জন্য দোয়া করব, আপনারা আমার ফ্যামিলির জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম সবাইকে।